ওকে, আমরা স্টার্ট করে দিই। আমি আবারও বলে দিচ্ছি যে প্রোডাক্ট লিস্টিং এর আগে আচ্ছা, আগে আমরা প্রোডাক্ট লিস্টিংটা দেখে আসি। প্রোডাক্ট লিস্টিং এর চাহিদাটা কিরকম ফাইবারে। ওকে, আশাবুল ভাই আপনার আচ্ছা, আপনাদের একটা কাজ করতে হবে এখনই। আচ্ছা, আমি একটু পরে করতেছি। দেন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং সপ্লাই, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এন্ড আপলোডিং। এটা দিতে, ও আচ্ছা আচ্ছা, দিচ্ছি ভাইয়া। দেখেন, এখানে আমরা প্রোডাক্ট লিস্টিং এর আমরা কাজগুলো দেখতে পাচ্ছেন না? প্রোডাক্ট লিস্টিং এর প্রোডাক্ট লিস্টিং লিখে আমি শুধু সার্চ করছি এই কিওয়ার্ডটা লিখেই। দেখেন, ইনার সেল হচ্ছে আই উইল রাইট মাই কিলার অ্যামাজন লিস্টিং এন্ড প্রোডাক্ট ডিসক্রিপশন এফবি অপটিমাইজেশন। এটার সেল হচ্ছে পার মান্থ 1K, এর হচ্ছে 1K সেল। আচ্ছা, ওটা বাদ দিলাম। এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। ওকে, আসে নাই। অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, এটাতে আমি লিখি অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং। দেখেন, ইনি হচ্ছে অ্যামাজন আই রাইট ইউর সেলিং অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশন। সো প্রোডাক্ট লিস্টিং আচ্ছা, সার্ভিস আমি দেখে আসি। সার্ভিস ব্যাকগ্রাউন্ড পিএনজি। ওকে, আমরা এটা দেখি। আর সেল হচ্ছে 600। দেখেন, প্রোডাক্ট লিস্টিং এর জন্য যারা কিওয়ার্ড বহন করছে এনারটাও আমরা দেখতে পারি। প্রোডাক্ট লিস্টিং, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, এই টপ রেটেড সেলার 5টা অর্ডার রানিং চলতেছে কিন্তু কিন্তু এর এটা আমরা কিওয়ার্ডটা দেখে আসি একটু। অনলাইন সেল, অ্যামাজন লিস্টিং, প্রোডাক্ট টাইটেলস, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট লিস্টিং। ওকে, উনি কি কি করে? আই উইল প্রোভাইড ইট SEO friendly item titles, brand friendly product description with the focus keyword. আচ্ছা, এটা এসইও কাজ করে। সো এটা অরিজিনাল প্রোডাক্ট লিস্টিং এর আসলে আমি একটা প্রোডাক্ট লিস্টিং একটু দেখি। প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং রাইট তো সবাই করতেছে। আচ্ছা, সবাই এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্টিং এর কাজটাই করে থাকে। দেন ইভেলা না, এখানে সবাই আপনার প্রোডাক্ট লিস্টিং এর সাথে আবার এসইওটাও করতে হয়। দেন আচ্ছা, তারপরেও কিন্তু সেল কিন্তু এটাতে কম নাই। সেল কিন্তু 1K আছে। এখানে পার্সেন্টটা দেখেন 50টা। ইনি শুধু আই উইল ডু প্রোডাক্ট লিস্টিং অন ইবিলা, অ্যামাজন এটাতে কাজ করে। দেন প্রোডাক্ট লিস্টিং কাজ করে, সেল হচ্ছে 50টা। 50টা এটা এগিয়ে গিয়ে 50টা, তার মানে মিনিমাম উনি সেল করছে আরো বেশি। তার হচ্ছে বেসিক প্রাইস হচ্ছে 1 থেকে 10টা লিস্টিং, তার মানে 1 থেকে 10টা প্রোডাক্ট লিস্টিং করে দিতে উনি $10 নেয়। স্ট্যান্ডার্ড প্যাকেজ কত?
থেকে 50টা $40 নেয়। আর প্রিমিয়াম নেয় হচ্ছে 10 থেকে প্রিমিয়াম 100টা লিস্টিং করে দিতে $125 নেয়। কি কি সার্ভিস প্রোভাইডেড করে থাকে, সো এগুলো সবকিছুই আপনারা দেখতে পারবেন। বাট প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্ট ডিসক্রিপশন এটাও উনি লেখে না, এটাতে ডিসক্রিপশন লেখা, প্রোডাক্ট ডিসক্রিপশন লেখার জন্য আর সেল হচ্ছে 73টা। জি ভাই দেখতে পাচ্ছেন? হ্যালো। জি, আমরা একটা টপ রেট সেলারেরটা দেখি। টপ রেট সেলারের প্রোডাক্ট এনার 4টা অর্ডার চলতেছে, এনার এটার গিগে সেল করছে 1898টা সেল হয়েছে এনার। আই উইল রাইট ওর সেলিং অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশন। তার মানে উনি ডিসক্রিপশন প্লাস হচ্ছে আপনার প্রোডাক্টগুলো আপলোড করে দেয়, এই জন্য ওনার সেল হচ্ছে 1800, প্রায় 1900 ওনার সেল এই গিগে। রিভিউ পাইছে 1800টা, তার মানে দেখা যাচ্ছে যে উনি সেল করছে মিনিমাম 3 থেকে 4 হাজার হয়তো বা। তাই হচ্ছে না? হ্যালো। সো প্রোডাক্ট লিস্টিং এন্ড প্রোডাক্ট আপলোডিং এর এটাতে আমাদের অনেক একটা ভালো মার্কেট প্লেসে আমরা একটা ভালো একটা জায়গা করে নিতে পারবো এবং আমাদের গিগের সেলটা আমরা বাড়াইতে পারবো। দেন এর জন্য আমাদের আগে কাজটা শিখতে হবে, দেন তারপরে আমরা মার্কেট প্লেসে এটা স্কিল ডেভেলপ করে নামতে পারবো। কারণ আমাদের এই স্কিলটা থাকলে আমরা দেখা যাবে যে আমাদের সেল হবেই, আমাদের সেল অফ থাকবে না। দেখা যদি যায় আমাদের যদি সাপোজ 10টা গিগ থাকে, আমি আপনাদের বলি আমাদের 10টা গিগ যদি আমরা পাবলিশ করি, 10টা গিগ যদি 10টা ক্যাটাগরিতে আমরা পোস্ট করি, অবশ্যই না অবশ্যই আমাদের একটা জব কিন্তু থাকবে কোনটা। দেখা যাচ্ছে যে আমাদের মান্থলি $200 অনায়াসে আসবে যদি আমাদের 10টা গিগ 10টা সার্ভিস যদি থাকে, এসইও রিলেটেড, তারপর লিড জেনারেশন, প্রোডাক্ট আপলোডিং, সো এটসেট্রা। এছাড়া আমরা যেগুলো কাজ করবো এগুলো সবার উপর একটা করে গিগ ক্রিয়েট করবো, এগুলো গিগ ক্রিয়েট করে আমরা যদি মার্কেট পেজে থাকি, অবশ্যই কিন্তু আমরা সার্ভিস কিন্তু আমাদের প্রোভাইড হবে। সো আপনাদের পিডিএফ কনভার্ট করছেন, এবার প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট লিস্টিংটা আছে, প্রোডাক্ট লিস্টিং আমরা সবকিছু দেখলাম, তার সার্ভিসটা কিরকম, চাহিদা কিরকম মার্কেট পেজে আমরা কিন্তু দেখলাম। সো এখন আমরা আমাদের মার্কেট পেজে আমরা যাই। যে নয়েজ আসতেছে মনে হয় কারো ওখান থেকে, এনলক করেন একটু। আমি এটাতে আমরা এই ভিডিওতে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জি দেখতে পাচ্ছেন? হ্যালো। ওকে, সাইন ইন রেজিস্ট্রেশন আমি এখানে ক্লিক করব। আমি কন্টিনিউ এখান থেকে ভুল করে দিই। আপনারা যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন কাইন্ডলি আপনারা যদি এরকম সেলিং এর অপশন যদি করেই রাখেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাকাউন্টটা সাজানোর চেষ্টা করবেন, করে রাখলেন। ওই যে একদিন বলছি থানায় যখন গেছেন মামলা একটা দিয়েই আসি, থানার সামনে দিয়ে তো যাচ্ছি, একটা মামলা দিয়ে যায়, সো এরকম করে আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করবেন সবাই। সবার ইয়েতে আমি প্রোডাক্ট আপলোডিং দেখতে চাই। সো আচ্ছা আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পর যেরকম আপনাদেরকে আমি বলছিলাম, আচ্ছা ভাইয়া আপনি কি এখন শেয়ার দিতে পারবেন? আশরাফুল ভাইয়া আপনি শেয়ার দেন কাইন্ডলি। এটা আমরা ওইটা থেকে তারপর এটাতে আসি, তাহলে সবচেয়ে বেশি একটু মানে টাক্সারটা ভালো হয়, একটু সাজানো হয়ে যায় টাক্সারটা। আচ্ছা আমি করে দিচ্ছি আমার প্রেজেন্টেশনটা করে। জি ভাই আমি অফ করে দিচ্ছি। ওকে দেখেন এইরকম আপনাকে একটা ড্যাশবোর্ড দেওয়া হবে, আপনাকে সেটিং এর জন্য একটা ড্যাশবোর্ড দেবে আপনাকে যখন বায়ার কোনো তার নির্দিষ্ট সাইটে যখন আপনারা আপলোড করবে ই কমার্স সাইটে, আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড দেওয়া হবে। ড্যাশবোর্ডে গিয়ে আপনি এখানে খুঁজবেন
যেখানে প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট কোডে প্রোডাক্ট অপশনটা কই আছে? প্রোডাক্ট অপশন থাকবে। আপনাকে যদি এরকম ড্যাশবোর্ড দেওয়া হয়, প্রোডাক্ট অপশন থাকবে। দেখবেন একটু নিচে আসে দেখবেন একটা ড্যাশবোর্ড আছে। জি, প্রোডাক্ট আছে। প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা? প্রোডাক্ট কই আছে? হ্যাঁ, এখানে অ্যাড প্রোডাক্ট এখানে আছে। আমরা এখানে যে অ্যাড নিউ প্রোডাক্ট দেব। অ্যাড নিউ প্রোডাক্ট। ওকে, অ্যাড নিউ প্রোডাক্ট ভাই ঢোকেন। এই সাইটটার ভিতরে যান। অ্যাড নিউ প্রোডাক্টের ভিতরে যান। আচ্ছা। ওকে, এখানে দেখেন প্রোডাক্ট নামটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমরা যে প্রোডাক্টটা দিব বা সেই প্রোডাক্টটার নামটা আমরা এখানে আপলোড করে দেবো। আচ্ছা, প্রোডাক্টের নামটা আপনি আপলোড করে দেন। প্রোডাক্টের নাম দেন এখানে। হ্যাঁ, এই প্রোডাক্টের নামটা দিয়ে দেন। এখানে এখানে ডিসক্রিপশন। হ্যাঁ, এখানে আপনাকে ডিসক্রিপশন দিতে হবে। নিচেরটাতে ডিসক্রিপশন। ডিসক্রিপশন দেখেন নিচে আছে, প্রোডাক্টের ইয়েতে আছে। ওই যে। হ্যাঁ, হ্যাঁ, এটাই। আচ্ছা, যেটুকু হয়েছে ওইটুকুই দিয়ে দেন, সমস্যা নেই। এখানে কাজ করতেছি। ওকে, নিচে আসেন। নিচে আপনার এখানে প্রোডাক্টের প্রাইস সম্পর্কে থাকবে। প্রাইস এই যে দেখেন এখানে রেগুলার প্রাইস। রেগুলার প্রাইস আমি দিলাম 500 টাকা। 500 দিয়ে দেন একটা। 500 দিয়ে দিলেন। তারপরে আপনার সেল প্রাইস কত? সেল প্রাইস আমি 350 টাকা দিয়ে দিলাম। প্রোডাক্ট লেআউট, ওখানে দেখেন প্রোডাক্ট লেআউট। জি, নিচে 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 নিচে। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ, দেন একটা রেগুলার সাইট দিয়ে দেন। আপনাকে এগুলো সবকিছু বায়ার দিয়ে দিবে, সমস্যা নেই। ও আচ্ছা, তাহলে ডিফল্ট, সমস্যা নেই। আপনি প্রোডাক্ট ট্যাগ এগুলো এসইওর ক্ষেত্রে ব্যবহার করবেন। শিপমেন্টের জায়গায় শিপমেন্ট, এখন বায়ার যেরকম, আপনি জাস্ট আপনাকে এইটুকুরই কাজ করতে হবে। বায়ার আপনাকে অন্য কোনো কাজ দিবে না। দেন এইটুকু দেখা যাচ্ছে যে বায়ার হয়তো বা আপনাকে বলবে যে এটা আপনি কোন ক্যাটাগরিতে দিবেন, ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ইলেকট্রনিক্স, এটা হচ্ছে টেকনোলজি। ক্যাটাগরি এটা না, এটা ক্রিয়েট করে নিতে হবে আপনাকে। মেবি আপনাকে বায়ার আপনাকে সবকিছু দিয়ে দিবে। আপনাকে জাস্ট খালি শুধু আপলোড করে দিতে হবে এবং কে কি করতে, কোথায় কি করতে হবে, হয়তো বা আপনাকে একটা ভিডিও ক্রিয়েট করে আপনাকে বায়ার দিয়ে দিবে। দেন আপনাকে ওই ভিডিওটা দেখে আপনাকে আপলোড করতে হবে। এখন হয়তো বা সেটা তার নিজস্ব ড্যাশবোর্ডে হইতে পারে, কোনো অ্যামাজন বা ইবিলা বা অন্যান্য যেগুলো আছে, সাইট গুলো আছে বা যেগুলো ই কমার্স সাইট গুলো আছে, সেখানে আপনাকে দিতে হবে আপলোড করে। জি, ড্যাশবোর্ডের বিষয়টা কি বুঝছেন না? আবার কাইন্ডলি আবার বুঝাই দিতে হবে। এনি কোশ্চেন? না, না, সমস্যা নাই। এটা আপনি পাবলিশ করে দিতে পারেন। আমরা এখানে স্যাম্পল দেখাইতেছি। আর যে কাজগুলো আমরা করতে যাচ্ছি, এই কাজগুলো আমাদের নাও করা লাগে। মানে এই কাজগুলো আমাদের প্রয়োজন পড়ে না। হ্যাঁ, ছবি ইমেজটা দেন। ইমেজ নিচে মনে আছে। হ্যাঁ, ইমেজ আপলোড। হ্যাঁ, বায়ার উপর ড্যাশবোর্ডে অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে বায়ার।
I'm not sure. ও এটার, হ্যাঁ হ্যাঁ, এটাকে আপনাকে সার্চ করলে এটাকে যদি দেখেন ট্যাগ আছে, কিওয়ার্ড, অ্যাড কিওয়ার্ড বা অ্যাড ট্যাগ, এটা আপনাকে অ্যাড করে দিতে হবে, দেন আপনাকে এই রিলেটেড সার্চ করে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, ওই যে প্লাগইন গুলো আছে, এসইও বিল্ডার আছে, সবকিছু আছে প্লাগইন। হ্যাঁ, পাবলিশ করে দেন। ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা আছে এটা সম্পূর্ণ আপনার একটা প্লাগইন গুলোর উপরে চলে এটা, সবকিছু প্লাগইন। না, বায়ার আপনাকে সাইটটা দিয়ে দিবে। বায়ার আপনাকে বলবে যে অ্যামাজন থেকে আমাকে নিকনের যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো আমাকে কোনটা কোন মডেলের সবগুলো ক্যামেরা একটা প্রোডাক্ট আমাকে লিস্ট করে দিতে হবে। সো আপনি এটা দিতে পারবেন আপনি ইয়া থেকে। ঠিক আছে? হ্যাঁ, আপনাকে সবকিছু ওখান থেকে হ্যাঁ। তো সবকিছু বায়ার আপনাকে দিয়ে দিবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। আর আপনাকে যদি বায়ার বলে যে এই সাইট থেকে আমাকে এই ডিসক্রিপশন এটা কপি করে দিতে হবে, আপনাকে তখন কোন কালেক্ট করে দিতে হবে। অ্যামাজন থেকে দিতে বললে আপনি অ্যামাজনে কিউআর দিয়ে সার্চ দিবেন। আপনি যত ই কমার্স প্ল্যাটফর্ম আছে সবগুলোতে সাইন ইন এর অপশন পাবেন, দেন সেখানে সেলারের অপশন পাবেন। আচ্ছা আমরা তাহলে আরেকটা দেখি। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে। এখানে দেখেন 350, 500 ছিল আগে, রেগুলার প্রাইস আগে আগে 500 ছিল, দেন এখন হচ্ছে 300 টাকায় আমি এটা সেল করতেছি, 350 টাকায়। আমি 500 টাকায় আর সেল করি না, এখন 350 টাকায় সেল করি এখন। দেখতে পাচ্ছেন? তো ঠিক আছে, আমার ডিসক্রিপশন সব সহকারে চলে আসছে এখানে আমার প্রোডাক্টের। তো আচ্ছা আমরা তাহলে ভাই, আপনি তাহলে একটু অফ করেন আপনারটা, আমরা তাহলে নেক্সটটাতে যাই। সো ই কমার্স সাইটে আমরা কিভাবে প্রোডাক্ট আপলোডিং করব? ই কমার্স সাইটে যেমন ধরেন ইবিলা বাংলাদেশ, এটাতে আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসছে, দেখতে পাচ্ছেন? কিন্তু এখানে ড্যাশবোর্ড আসছে মানে এখানে আপনাকে বায়ার তার হচ্ছে সেলারের অ্যাক্সেস দেবে। এখানে বায়ার তার সেলারের অপশন আসবে। এখানে আমাদের ওই ওয়েবসাইট গুলোর মতো, ওই ই কমার্স সাইট গুলোর মতো আমাকে অ্যাক্সেস দিবেন। আপনি একটা দেখেন, আমাদের বগুড়ার ভিতরে সবচেয়ে একটা বেস্ট একটা কোম্পানি হচ্ছে সোর্স অফ প্রোডাক্ট। বলা যায় বগুড়ার এখন একটা ব্র্যান্ড সোর্স অফ প্রোডাক্ট। ঠিক আছে? আমি যদি এদের ওয়েবসাইটে যাই, এদের ওয়েবসাইটে কিন্তু আমাকে প্রোডাক্ট আপলোড করতে দিবে না, কারণ এটা তাদের নিজস্ব একটা সাইট। এখানে কিন্তু আমার কিন্তু কোনো অপশন নাই তাদের এখানে আমার প্রোডাক্ট আপলোড করার অপশন আছে আমার এখানে। এটা তাদের নিজস্ব একটা সাইট কিন্তু। এখানে চাইলেও আমি কোনো কিছু আপলোড করতে পারবো না এদের এখানে। আপলোড করতে পারবো? কোনো কিছুই পারবো না। যেমন হচ্ছে উম, আশাকুল ভাইয়ের যে ওয়েবসাইটটা আছে যে হচ্ছে, ওটা কিন্তু ই কমার্স সাইট না, ওখানে যে কেউ প্রোডাক্ট কিন্তু আপলোড করতে পারে না। ওখানে শুধু আশাকুল ভাই কিন্তু আপলোড করতে পারে এখানে, তিনি হচ্ছে ওটার মালিক। ওই ই কমার্স সাইটে তিনি হচ্ছে মালিক। দেন এইবিলা এটা হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম, এটা মনে করেন একটা মার্কেট। আর ওটা মার্কেট না, ওটা দোকান। সোর্স অফ প্রোডাক্ট হচ্ছে দোকান, আর এইবিলা এটা হচ্ছে মার্কেট, অনলাইন মার্কেট। এখানে সব রকমের জিনিস পাবেন, এবং এই মার্কেটে কিন্তু সব রকমের দোকানই থাকবে, মার্কেটে সব রকমের দোকানই থাকে, একটা দোকান থাকে না কিন্তু। Then ঠিক আছে, আমাদেরকে আমরা ওই ওয়েবসাইটের মতো ই কমার্স সাইটের যে ড্যাশবোর্ডটা পাইলাম ওটা আমাকে হয়তো বা ড্যাশবোর্ড নাও দিতে পারে বাইরে। আমাকে বললো হয়তো বা ইবিলা বা অ্যামাজন সাইটে আমাকে দিতে হবে, তখন এখানে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে সেল অপশন। সেল অপশন দেখতে পাচ্ছেন? ওকে, সেল অপশনে, এখানে সেল অপশনে আপনাকে যাইতে হবে। এখানে সেল অপশনে গিয়ে আমাদেরকে প্রোডাক্টের পুরো ডিটেলস আপলোড করতে হবে, কিন্তু এখানে অন্য একটা সিস্টেম। এখানে প্রোডাক্ট আপলোডিং এর জন্য, ওরে বাবা, এত ইনফরমেশন।
দেখেন আমাকে সেলিং অপশনে নিয়ে গেছে, টেল আস হোয়াট ইউর সেলিং। এখানে ইন্টার ইউপি, সিআইবিসি, ইপি, পার্ট নাম্বার, প্রোডাক্ট নেম, এখানে দেওয়ার পরে আমি যদি ব্রাউজিং এ ক্লিক করি দেন হয়ে যাবে। সো এখানে আমি যদি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিই, আলি এক্সপ্রেস থেকে নিই। ওকে, দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের এটা টাইটেল চলে আসছে, এটা একটা ওয়াচ। ওয়াচের বিভিন্ন মডেল আছে। সো এখানে যদি আমি সাপোজ এই ওয়াচটার পুরোটা কপি করে নিই, কপি করে নিয়ে যদি এখানে দিই আমি, তাহলে দেন কি আসে দেখেন। ওকে, এটা কোন ক্যাটাগরি দেখেন, এর কিন্তু পুরাটা কিন্তু ব্র্যান্ড কিন্তু চলে আসছে, জুয়েলারি অ্যান্ড ওয়াচ। এটা আমি যদি সিলেক্ট করে দিই, দেন দেওয়ার পরে, হ্যাঁ এখানে দেওয়ার পরে এখানে যদি সাবমিট আপনার ইয়েটা আপনি কত পার্সেন্ট কি করবেন, ভ্যাট এটা ট্যাক্স ওঠাতে আপনাকে বসাইতে হবে না। সো এখানে আপনি ব্র্যান্ড, এটা কোন ব্র্যান্ড দিবেন। ওকে, এটা তো এই ব্র্যান্ডে আছে। ঠিক আছে, আপনি এখানে কি দিবেন, নিউ উইথ ট্যাগ, আমি নিউ উইথ ট্যাগ দিয়ে দিলাম। এখানে ফটো, আমি এটার ফটো যদি একটা, ওকে, এখানে আপনি স্ক্রিনশট দিতে হবে আপনাকে, ফ্ল্যাট শেয়ার দিয়ে আপনাকে স্ক্রিনশট দিতে হবে। সো আমি একটা স্ক্রিনশট দিয়ে নেই। ওকে, স্ক্রিনশট দিয়ে নেই। এখানে চাইলে আপনি অনেক অনেক আপনি আপলোড করতে পারবেন, মানে কোনো সমস্যা নেই। আপনি এই দেখেন, এখানে আমার এটা কিন্তু অটোমেটিকলি আপলোড নিছে, অটোমেটিকলি আপডেট আইটেম স্পেশালিস্ট। সো এটা কিন্তু আমার অটোমেটিকলি নিছে। হ্যাঁ, আপনার এগুলো ইবিলের সাইটগুলোতে এরকমই, এবিলা বা অ্যামাজন থেকে কোনো প্রোডাক্টের টাইটেল আনলে এটা পুরাটাই আপনার তাতে চলে আসবে, অটোমেটিকলি চলে আসে। সো এটা দেখেন, আমি এটা কিন্তু ম্যান বা মিন এগুলো কিন্তু কোনো সেট করি না, কিন্তু এটা এটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গেছে কিন্তু দেখেন। এখানে আপনি এটা ফিচার কি রকম দিবেন, আপনি চাইলে এডিট করতে পারবেন, কিন্তু না করলে না করবেন, কোনো সমস্যা নাই। ব্র্যান্ড কালার কি কি আছে, ব্ল্যাক আপনি দিয়ে দিলেন। আপনাকে এগুলো কি কি দিতে হবে, বায়ার আপনাকে সবকিছু দিয়ে দিবে বায়ার, আপনাকে সবকিছু দিয়ে দিবে বায়ার। যেখানে কোনটা কোনটা ফিল আপ করতে হবে আপনাকে বায়ার সবকিছু দিয়ে দিবে ডিটেলস। ঠিক আছে, আপনাকে এখান থেকে ডিসক্রিপশন যদি থাকে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন, সমস্যা নাই। ওকে, এটা আপনি দিয়ে দিলেন, আমি এই পর্যন্ত দিয়ে দিলাম এখানে ডিসক্রিপশনটা। ওকে, এটা হচ্ছে সেলিং ফরম্যাট, এখানে সবকিছু চলে আসছে, টাইম, তারপর সবকিছু এখানে আমারলি অটোমেটিকলি। আপনি এখানে পেপাল থেকে নেবেন পেমেন্ট না কই থেকে নেবেন, সবকিছু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সবকিছু অপশন আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে পার কস্ট কত আসবে আপনি এটা দিয়ে দিলেন, না ফ্রি শিপিং দিবেন না কোনটা দিবেন। ঠিক আছে, ফ্রি শিপিং বা এটা যদি দিয়ে দেন আপনি $2 দিয়ে দিলাম শিপিং খরচ। তারপর অফার, অফার আপনি $1 দিয়ে দিলেন। তো সমস্যা নেই, এখানে হচ্ছে প্যাকেজ টাইপ, এগুলা আপনাকে সবকিছু বায়ার দিয়ে দিবে। দেখেন ফ্রেশ $2। সো এটা যদি আমি এখন যদি আপলোড করে দিই, এখানে যখন আপনি অ্যামাজন থেকে বা অন্যান্য কোনো সাইট থেকে, আচ্ছা এটা কি কি দিয়ে নেয় পেমেন্ট, আচ্ছা সরি, জি জি বলেন।
হাবিজাবি তো আসার কথা না আপনার এখানে। জি আমি দেখাইতেছি, 1 মিনিট। পেপাল থেকে নিলেন, স্টার্টিং প্রাইস আমি $5 দিয়ে দিলাম। বাই প্রাইস 8। সেগুলোর কোনো কিছু প্রয়োজন নেই। যে এখানে একটা জিনিস আছে, পেপাল ইমেল। আচ্ছা, এখানে হেডিং টাইম, হেডিং টাইমটা 20 বিজনেস ডে। আর কি প্রয়োজন আছে? পেপাল মেল। আচ্ছা, পেপালটা উঠিয়ে দিই, পেপাল প্রয়োজন নেই। আচ্ছা, এখানে পেমেন্টের যে অপশনটা সেই মেলটা আমাকে দিতে বলতেছে, সো সেই মেলটা আমার নাই, যেমন হয়তো বা এটা পাবলিশ করতে পারতেছি না। আচ্ছা দেন আমি একটু প্রিভিউ করে দেখতে পারি কিন্তু এটা। আচ্ছা, প্রিভিউটা করে আসি আমি। দেখেন প্রিভিউটা আমার কিন্তু হয়ে গেছে। স্টার্টিং বিড হচ্ছে 5, আর হচ্ছে প্রাইস হচ্ছে 8। আপনাকে এগুলো সব কিছু আপনাকে বায়ার রেডি করে দিয়ে দেবে। এখানে ডিসক্রিপশন চলে আসছে আমার, ঘড়ি বা মেন বা ইউনাইটেড টিন মেশিনারি, এটা সব কিছু আমার চলে আসছে বাইরে। এগুলো দেখেন সব কিছু চলে আসছে, ব্ল্যাক, অরিজিনাল সব কিছু আপনার চলে আসছে। আপনি যখন এই সাইটগুলো থেকে লিঙ্ক নেবেন, তখন দেন আপনার এগুলো অটোমেটিকলি চলে আসবে। সো আমি একটা অ্যামাজন থেকে নেই। অ্যামাজন আপনারা মনে করতেছেন ভাই এখান থেকে করলেন, সো অ্যামাজন থেকে আমি একটু দেখি। আইটেম লোকেশন এগুলো কিন্তু সবকিছু আমার এগুলো অটোমেটিকলি চলে আসছে। আচ্ছা, আপনি যে লিঙ্কটা দিচ্ছেন ওটাতে এখনই যাই, একটু পর যাইতেছি। ওকে, আমরা এটা কই থেকে করলাম? আলি এক্সপ্রেস। সো আমরা একটু অ্যামাজন থেকে ঘুরে আসি। অ্যামাজনের লিঙ্ক দিয়ে এখানে আমরা আপলোড করব। আপনারা চাইলে আপনাদের অ্যামাজন যেগুলো আছে, সো অ্যামাজনও আপনারা এগুলো আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, সরি, সেলিং এ যেতে হবে। সেল অপশনে দেখছেন, এখানেও কিন্তু আমার এটা চলে আসছে যে অ্যামাজন মাল্টিপল কপি। এখানে আমার বিজনেসটাও চলে আসছে। আমি এটা কোনটা নেব, কোনটা সিলেক্ট করবো? আমি এটাই সিলেক্ট করে দিলাম সাধারণত, এই প্রোডাক্টটাই। ইউজ দিস প্রোডাক্ট, ইয়েস। দেখেন এখানে এটার সব কিছু ডিটেলস চলে আসছে। শুধু এখানে আমাকে কি করতে হবে? আমাকে প্রাইস বসাইতে হবে, টাইটেল এটাই থাকবে। সো আমাকে প্রাইস, ইমেজ এটাই বসালে আমার এটা পুরোটা ফুল ফিল আপ হয়ে যাবে আমারটা। স্টার্টিং প্রাইস, বার্থ প্রাইস, এগুলো সবকিছু যদি আমরা বসাই দিই, সো এই এটাও আমরা আপলোড করতে পারবো অ্যামাজন বা আলি এক্সপ্রেস বা অন্যান্য সাইট থেকে, যেটা থেকে হোক আপনি চাইলে আপনার সাইটে আপলোড করে আপনি সেল করতে পারবেন। সো এখন কি আমি অ্যামাজনে এখন ক্রিয়েট করে দেখাইতে হবে, না আপনারা পারবেন? এটাতে যেহেতু দেখাইলাম এটাতে পারবেন। সো আচ্ছা, আপনারা কাইন্ডলি এটাতে একটু অ্যাকাউন্ট করে আপনারা একটু কাইন্ডলি দেখান।
যে কোনো একজন। হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমি আমার শেয়ারটাও করছি। জি ভাই, আপনি কি বললেন যেন আমি বুঝলাম না। এখন সিও আপনাকে বলি, ওই কোম্পানিতে যদি ওই সিও পার্সন লেভেল থাকে তাহলে ওই পার্সনটা আসবে, আর যদি না থাকে তার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলে যাইতে হবে, দেন সেই কোম্পানির হচ্ছে আপনি টিমে যাইতে পারেন। দেখেন এখানে টিম অপশনও থাকতে পারে, আমি দেখাই দিই আপনাকে। জি, লিঙ্কডইন অ্যাবাউট আস এর ভিতরে অ্যাবাউট আস এর ভিতরে থাকতে পারে। অ্যাবাউট আস এর ভিতরে যেহেতু নাই, অ্যাবাউট আস এর ভিতরে নাই, সো আপনি এখানে যেহেতু লিঙ্কডইন প্রোফাইল নাই, আপনি কোম্পানিটা নামে এবার নিয়ে নেন। না, এখন কথা হচ্ছে কোম্পানির যদি আপনার সি লেভেল পার্সন থাকে তাহলে অবশ্যই আসবে, তার যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে। সিও, এই যে ডেপুটি ওনার তো চলে আসছে এই কোম্পানির। আচ্ছা, পার্সনটা যেখানেরই হোক, পার্সনটা যেখানেরই হোক, কোম্পানিটা আপনার ওই এয়ারটেল হইতে হবে। পার্সন যেখানকার হোক, এটা নিয়ে আপনার কোনো প্রবলেম নাই, কিন্তু কোম্পানিটা ওই সিটির হইতে হবে। আমি বাংলাদেশ থেকে গিয়ে আমেরিকাতে সিও হইতে পারবো না একটা কোম্পানি? এটা স্বাভাবিক। প্রোফাইল পিকচার থাকে থাক না থাকে, উনি ওই কোম্পানিতে জব করে নাকি এটা আপনাকে শিওর হতে হবে, দেন অন্য কিছু। আচ্ছা, এই কোম্পানি, আচ্ছা দেখি আমি আমার লিড লেপারটা কাজ করে কিনা। লিড লেপারে মেবি সাইন আপই করা নেই। আচ্ছা, এটাতে নাই। হ্যাঁ, ইমেল এক্স একটা না, ওটা নেওয়া যাবে না, ওইটা সমস্যা আছে। আপনার তো ওই নামের সঙ্গে কোনো ইমেলের কোনো তো মিলিত নাই, আমি দেখতেছি না। আচ্ছা, আমার এখানে ভাই একটা প্রবলেম হচ্ছে কি, আমার এখানে কোনো কিছু সাইন আপ করা নাই। যদি আমি এগুলো সাইন আপ করতে যাই, সো আমার এই ক্লাসটা সম্পূর্ণ পার হয়ে যাবে। ঠিক আছে, আপনি এটাতে এই যে দেখেন আমি এইভাবে মেলটা নিলাম। আচ্ছা, আপনি আপুর সাহায্য নিতে পারেন, ম্যানুয়াল পদ্ধতিতে মেল বের করে এরপর আপুর কাছ থেকে সাহায্য নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনটা ক্লাস প্লাস আর হচ্ছে নেম টু মেলের। আচ্ছা, আমরা পরে দেখছি ক্লাসের শেষে। জি। আপু, মেল তো দেওয়া থাকবে না, আপনার মেল তো দেওয়া। আপনাকে দেখেন, আপনাকে আরেকটা এক্সটেনশন দিলাম, এক্সটেনশনটা অ্যাড করে নিন, ক্যানভা এক্সটেনশনটা অ্যাড করে নিন। আপনি ক্লিয়ারলি ভাবে সোহানুর রহমান হ্যাঁ, সোহানুর রহমান ভাই, আপনি একটু কনফিউজ, ঠিক আছে? আপনার একটু সময় লাগবে, বাট এই সময়টা আপনাকে ব্যয় করতে হবে কাজ করার জন্য। আপনার তো কেউ তো তুলে দিবে, হাতে মুখে উঠাই দিবে না, আপনাকে বের করে নিতে হবে, খুঁজে নিতে হবে। হয়তোবা দেখা যাচ্ছে আরেকটা কোম্পানি মেল বের করতে আমার 10 মিনিট সময় লাগতেছে, আরেকটা কোম্পানি মেল বের করতে আমার সময় লাগতেছে 30 সেকেন্ড। এটাই আপনাকে একটু এইভাবে করতে হবে কাজটা। কাজটা এতটা আপনি যেটা মনে করেন, আপনি মনে করতেছেন এখানে আমি প্রোডাক্ট দিচ্ছি আপলোড হয়ে যাচ্ছে, আপনি মনে করতেছেন এতই, কিন্তু এতটা ইজি না। সবগুলাই একটু কষ্ট আছে, কঠিন আছে, প্যাচ আছে। কিন্তু মার্কেট প্লেসের সবচেয়ে ইজি কাজগুলোর ভিতরে এই কাজগুলো, যেগুলোতে খুব দ্রুত আপনি ডেভেলপ করতে পারবেন। ওকে। জি, আচ্ছা, আপনাদেরকে এই প্রোডাক্ট ইভিলেতে প্রোডাক্ট সম্পর্কে আর কোনো ডিটেলস জানার প্রয়োজন থাকলে বলতে পারেন।
আপনার সবগুলা যত ই কমার্স সাইট আছে, সেই সব ই কমার্স সাইটে আপনাদেরকে সেম একইভাবে আপনাদেরকে প্রোডাক্ট আপলোড করতে হবে, সেম একইভাবে। আপনি সেলিং এ গেলে সবখানে আপনার প্রোডাক্টের অপশনটা পাবেন আপনি। আপনি যেরকম এটাতে পাইলাম আমরা সেলিং এ গিয়ে, দেন আমরা যদি অ্যামাজনে যাই, অ্যামাজন ওই সেম সেলিং অপশন এটাতেই পাবো। অ্যামাজনও সেলিং অপশন আছে, এই যে দেখেন সেল অপশন, দেখছেন অ্যামাজন সেল আপনাকে সাইন আপ করতে বলতেছে, তারপরে দেন আমি ওটাতে লগ ইন করতে পারবো। সেল এখন একটা জিনিস, আপনি প্রোডাক্ট নিয়ে আপনাকে এসইও করতে হবে, প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হবে, তার আপনার প্রোডাক্টটা তো সেল হবে। দেন আপনার প্রোডাক্টটা কিভাবে সেল হবে? হ্যাঁ হ্যাঁ, অথরাইজ। আমরা তো এগুলো অথরাইজ। দেখেন এখানে একটা জিনিস দেখেন, আমি যখন অ্যামাজনের এই যে এই প্রোডাক্টটা আপনাকে আমি দেখাই, এখানে আমাকে অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্ক দেওয়া হইলো, আমাকে সেল করার জন্য কিন্তু দেওয়া হইলো। ওখানে উনিও ইয়া পাচ্ছে, প্রফিট পাচ্ছে, এখানে আমিও প্রফিট পাচ্ছি, দুইজনে কিন্তু প্রফিট পাচ্ছি। সেলটা কম, উনি যখন এটাতে যখন আমার ক্লিক করবে, তখন কিন্তু আমাকে ওইটাতে নিয়ে যাবে, আমার এটাতে কিন্তু নিয়ে আসবে না আমাকে। হ্যাঁ, আপনার ই কমার্স সাইট গুলো তো এইভাবে চলে, এইভাবে চলে না? ই কমার্স সাইট গুলো এইভাবেই চলে। সাপোজ আচ্ছা, আপনি যে ই কমার্স সাইটটা, এটাতে যদি কেউ যদি আপনার পুরো প্রোডাক্টে ক্লিক করে, ওই প্রোডাক্ট যে অরিজিনাল যে কোম্পানি, সেই কোম্পানি ইয়াতে নিয়ে যায় না? হ্যাঁ, এটা তো সেম। আপনি এটা কমিশন হিসেবে সেল করতেছেন। বা বায়ার যদি হয়, তার নিজস্ব কোম্পানি যদি থাকে, বা নিজস্ব কোম্পানি সেল করতেছে, সেটা আপনাকে একটু এই জিনিসগুলো একটু দেখে নেন। সেটাতে যে আপনাদের প্রোডাক্ট সেল করতে হবে তা কিন্তু না, আর প্রোডাক্ট সেল করা এতটা ইজি না। দেখা যাচ্ছে কিন্তু আপনাকে ওই একটা দুইটা প্রোডাক্টের জন্য বায়ার আপনাকে নক করবে না, দেখা যাবে যে ১,০০০ ১,৫০০ প্রোডাক্ট আপলোড করার জন্য, বা ১০০ বা ৫০০ প্রোডাক্ট আপলোড করার জন্য দেখা যাচ্ছে আপনাকে টিম ওয়াইজও কাজ করতে হবে এখানে, এরকম চাহিদা থাকে। কিন্তু সার্ভিসটা অবশ্যই ভালো দিতে হবে আপনাকে। আপনাকে $৫ সার্ভিস, আপনি ১০টা গিগ দেখবেন, আপনাদেরকে আমি বারবার বলছি ১০টা গিগ দেখবেন, দেন আপনি একটা গিগ রেডি করবেন। আর দীপু ভাই, কপি করা ছেড়ে দিন, কাইন্ডলি কপিটা যেন করেন না, কাইন্ডলি। সো এই সম্পর্কে আর কোনো প্রশ্ন বা কোনো কিছু আছে প্রোডাক্ট লিস্টিং এর আপনাদের কাছে? দেখে মনে হলো কিন্তু ইজি, তাই মনে হয় নাই? কিন্তু আগে শুরু করেন, দুই একটা অর্ডার কমপ্লিট করেন, আপনাকে এরকম ভাবে প্রোডাক্ট আপলোড করতে হবে। দেন হয়তো বা বাইরে আপনাকে বলবে যে আপনি আমার জন্য কিছু প্রোডাক্ট রেডি ইয়া করেন। আর আপনাকে বেশিরভাগ সময়টা বায়ার আপনাকে সবকিছু দিয়ে দেয়। বায়ার আপনাকে কিরকম জিনিস দেয় দেখেন, আপনাকে অথবা আপনার কাছ থেকে কিরকম বায়ার জিনিস চাইতে পারে, বা বায়ার আপনাকে কি ধরনের ফাইল দিতে পারে, আপনাদেরকে আমি দেখাই। এখানে বায়ার কি ধরনের আপনার কাছ থেকে, মাইক্রোসফট অফিস মানে আগের থেকে আরো অনেক স্লো হয়ে গেছে। ওকে, বায়ার আপনার কাছ থেকে কিরকম জিনিস চাই দেখেন। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস,
প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট আর জি দিলাম, রেগুলার, রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস দিয়ে রাখছে। প্রোডাক্ট ডিসক্রিপশন, আপনার কাছ থেকে আপনাকে এইরকমই দিতে পারে। আর এখানে আরেকটা জিনিস দিতে পারে, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ এইটাই দিতে পারে। আপনাকে এর বেশি হয়তো বা আরো অনেক কিছু দিতে পারে। প্রোডাক্ট সাইজ, ওয়াইড, এগুলো হয়তো যদি দেয় আপনাকে এভাবে সাজায় দিতে হবে। আপনাকে বাইরে কোনো একটা শীট দিবে, আপনাকে এই জিনিসগুলো শুধু খালি এইরকম অ্যামাজন সাইট থেকে হোক বা যে কোনো সাইট থেকে হোক আপনাকে কপি করে দিতে হবে, দেন আর কোনো কিছু না। দেখেন, হ্যাঁ এখানে কপি পেস্ট আপনাকে দিয়ে দিলে হয়তো বা প্রোডাক্ট আপনাকে দিয়ে দিছে হচ্ছে বা কি ধরনের কোম্পানি আছে আমি এখানে সিলেক্ট করে দিই। ওকে, আমাকে এই টাইপের প্রোডাক্ট দিতে আমরা চাই। ওকে, আপনি এই যে এইরকম যে প্রোডাক্ট গুলো আছে এরকম প্রোডাক্টে যাবেন, যাওয়ার পর আচ্ছা প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম বা প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট নেম এইভাবে হয় না, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট টাইটেল আপনাকে, হ্যাঁ এক্সেল, আপনাকে এরকম এক্সেলে যদি বাইরের কাজ দেয় তাহলে আপনাকে এক্সেলে তো সাজায় দিতে হবে। এভাবে আপনি সাজায় বাইরকে দিলেন। ড্যাশবোর্ড, এটাও সেম, ড্যাশবোর্ডে তো এটা আপনি আপলোড করলেন, ড্যাশবোর্ডে তো আপনি আপলোড করলেন। আপনাকে হয়তো বা বায়ার কাজ দিল, আপনাকে আমাকে 200টা প্রোডাক্ট অ্যামাজন থেকে কপিরাইট করে আপনি না ওর ডিসক্রিপশন এগুলো সব সহকারে আমাকে দিতে হবে। দেন আপনাকে আবার এইটা এই সাইটে যে আবার আপলোড করতে হবে। দেন আপনাকে তো আগে লিস্টিং করতে হবে প্রোডাক্টটা। সো এই যে দেখেন আপনার হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট প্রাইস কত দেওয়া আছে, প্রোডাক্ট প্রাইস 59, আপনাকে এগুলো সবকিছু দেখতে হবে। আপনি এগুলো সবকিছু রেডি করে করে বায়ারকে দিতে, বা বায়ার হচ্ছে আপনাকে, এটা হচ্ছে রেগুলার প্রাইস, এটা হচ্ছে ডিসক্রিপশনটা, আপনি এটা কপি করলেন, কপি করে এখানে দিয়ে রেখে দিলেন। প্রোডাক্ট লিঙ্কটা কই, এটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক। হ্যাঁ, আর এখানে আপনি যেহেতু ইমেজটা দেখতেছেন, ইমেজটা আপনি নেবেন কিভাবে? সো ইমেজটাতে যদি বড় করতে পারেন করে নিলেন আগে, না পরে একটু আগে স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে নিয়ে আগে আপনি এটা, ওকে আরেকটা কাজ করতে পারেন, লাইট শেয়ারে কিন্তু আপনার লিঙ্ক পাওয়া যায়। দেখেন, এই যে লিঙ্ক পাওয়া যায়, লিঙ্কটা আপনি যদি এখানে যদি পারেন যে আপনি পেস্ট করে দিলেন, অথবা দেন আপনি যদি কোন আমি লিঙ্কটা দেখে লিঙ্ক থেকে আপলোড করবো, এখান থেকে কোনো আপলোড করা যায়, দেখি আগে আমি লিঙ্কে যাই একটু। দেখেন যেটা আমি স্ক্রিনশট দিয়ে দিছি সেটা এখানে চলে আসছে।
এখানে চাইলে আপনি ডাউনলোড করে আপনি এটা আপলোড করে দিতে পারেন, পরবর্তীতে যদি রাখে দিলেন। আর যদি করেন আমি এক্সেলে শেয়ার করব, একবারে আপলোড করব। বড় হবে না, এখানে একটু কাজ আছে। সো দাঁড়ান, ইনসার্ট কলাম, ফ্রন্ট পিক, ফিল্টার শর্ট, পেস্ট স্পেশালিস্ট। প্রোডাক্টের নাম লিখলেন, দেন যদি চান এখানে আপনি ইমেজও অ্যাড করতে পারবেন। ফরম্যাট, কমেন্ট, এক্সিট, গ্রুপ, অর্ডার। আমি ইমেজ অ্যাড করব, ইমেজ 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 ইমেজ। কাজ করে না কেন? আচ্ছা, এটা আমি দেখাবো না, একটু লাস্টের দিকে এটা শেষ করে নিই, এটাতে অ্যাড করা যায়। শো কমেন্টের ভিতরে অ্যাড করা যায় ওইটা। ঠিক আছে ভাই, আমি দেখাই দেবো না, এটা এখানে অ্যাড করা যায়।
হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? দাঁড়ান, এখানে এখানে কই যেন একটা আছে, বাট প্যাটার্ন ইমেজ। ওকে, এটা আমি একটু পরে দেখতেছি, দাঁড়ান। দেখি, আমি এটা সলভ করে দিচ্ছি আপনাদের। ওকে, আপনাকে এরকম ইমেজ আপনাকে আপলোড করে দিতে হবে। দেন আপনি চাইলে কিন্তু লাইট শেয়ার থেকে এখানে ডাউনলোড করে নিতে পারবেন। দেন আপনি আপনি যদি চান, না আমি এটা দিয়ে দেবো, এটা আপনি এখানে আপলোড করতে পারবেন। পরবর্তীতে আপনি এটাতে লিংক নিয়ে আপনি এটা আপলোড করে দিতে পারবেন। সমস্যা এটাতে হবে না। এর বেশি আপনার কাছ থেকে কোনো কিছু চাবে না। এর বেশি আপনার কাছ থেকে বায়ার কোনো কিছু চায় না। হয়তোবা যদি চায় আপনাকে প্রাইস দিবে ভালো। আপনার এরকম কপি পেস্ট করতে কোনো সমস্যা আছে? কোনো তো আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে আপনাদের কপি পেস্ট করতে এরকম। স্ক্রিনশট করে আপনাকে ওখানে তো আপলোড করতে হবে। ইবিলিতে আপলোড করতে হবে না আপনাকে? সো এখানে আপলোডের এখানে যদি চান, দেখি আচ্ছা লিংক আছে নাকি আমাদের এখানে। ওয়েট, লিখে না, এখানে ইমেজ আপনাকে আপলোডই করতে হবে। আচ্ছা, ও পাবেন মনে হয়। আচ্ছা দাঁড়ান তো। হ্যাঁ, এখান থেকে আপনি লাইট শেয়ার দিয়ে নিবে না। আনসাপোর্ট দিস ফরম্যাট। আনসাপোর্ট দিস ফরম্যাট এটা নিবে না। দেখি এইটার থেকে নাই নাকি। এটা থেকেও নিচ্ছে না, বাট আপনাকে আপলোড করে দিতে হবে। বাট এখানে হচ্ছে ইনপুট ইয়ার ওয়েব। এসে তো আপনাকে অবশ্যই করতে হবে। আপনার মার্কেটিং এর জন্য, আপনার সেলের জন্য আপনাকে মার্কেটিং করতে হবে না? ডিজিটাল মিডিয়া আপনাকে বের করতে তো হবেই অবশ্য। না, এটা এসইও করতে হবে না। আপনাকে বার যে রিকমেন্ড দেবে আপনি তো ওই রিকোয়ারমেন্টের ভিতরে থাকবেন। আপনি তো দেন অন্য কিছুর ভিতরে যাবেন না। এটা তো আপনার ইয়ে করতে হয় না। যা আপনাকে দেওয়ার বায়ার দিয়ে দিবে। আপনাকে কিছু হতে হবে না আপনাকে। ঠিক আছে? যা করার আপনাকে বায়ার দিয়ে দিবে। আপনাকে দেন কোনো কিছু করতে হবে না। আপনি তো বাইরের রিকোয়ারমেন্টের বাইরে যাইতে পারেন না। সো আচ্ছা, প্রোডাক্ট লিস্টিং এ আর কোনো প্রবলেম আছে কারো? না বুঝে থাকলে আমি যে কি আবার থেকে রিপ্লাই করে রিপিট করব? হ্যালো? জি বলেন। ওকে দেন। জি বলেন। বুঝলাম না ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ এই ধরনের কাজগুলো। হ্যাঁ, হ্যাঁ, বায়ার আপনাকে এই ধরনের ইয়েও দিতে পারে। বায়ার এই যে সম্পূর্ণ শীটের সবকিছু আপলোড করে দিছে কিন্তু আপনাকে। হোয়াইট কত, হাইট কত, সবকিছু দিয়ে দিছে। লেভেল কত। হ্যাঁ, এগুলা তো এই ধরনের।
জি, বুঝলাম না ভাইয়া। অ্যামাজন থেকে ক্যাটাগরি দিয়ে আপনার করা যায়, এক্সটেনশনটা না ইউজ করে আপনি ম্যানুয়ালি ভাবে করা করা যায়, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো কি লিঙ্ক? সেটা অ্যামাজনে, কিন্তু আমরা ম্যানুয়াল ভাবে ব্যবহার করে থাকি। সো আমাদেরকে ওইরকম লিঙ্ক বা কোনো কিছু আমি এখনো ইউজ করি নাই। আচ্ছা, তারপরে দেখবো উনি। হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অ্যামাজন প্রোডাক্ট ডাটা আপনি, আমি দিয়ে দিচ্ছি। আমি নাম কয়েকটা দিয়ে দিচ্ছি, আপনারা ইয়া করে নিতে পারবেন। দীপু ভাই দেখেন এই নামগুলো নাকি, দেখেন। আমি আরো আপনাকে আপডেট দিলাম। আলি এক্সপ্রেসে নাই, শুধু অ্যামাজনে আছে। ইবিলার জন্য আছে, ইবিলা ডট কম এর জন্য আছে একটা দুইটা আছে এক্সটেনশন। ওকে, আর কোনো কিছু তথ্য আছে জানার কারো প্রয়োজন? আহ, জি, বুঝলাম না ভাইয়া। হ্যাঁ, এটা প্রোডাক্ট লিস্টিং এর ভিতরে ভাইয়া। জি আচ্ছা, হ্যালো। আচ্ছা, এটা কি সবাই বুঝছেন? প্রোডাক্ট লিস্টিং আর প্রোডাক্ট লিস্ট, হ্যালো, হ্যালো। আচ্ছা, কোনটা বুঝেন নাই, ড্যাশবোর্ডেরটা না সেলিং অপশনেরটা? হ্যাঁ আচ্ছা, আপনি যখন ইবিলা ডট কম এ যাবেন, ইবিলা, এটাতে যাওয়ার পর আপনি যেই সেল অপশনটা পাবেন, আপনাকে আমি click করে দিই। হ্যাঁ দিচ্ছি আমি। ইবিলা ডট কম এ যখন আপনি যাবেন, আপনাকে এরকম একটা সেলিং অপশন দেওয়া হবে।
বা এই সাইটটাতে যখন যাবেন, সাইটটাতে রেজিস্ট্রেশন বা আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি দেন এখানে একটা সেল অপশন পাবেন। সেল অপশন পাবেন আপনি। সেল অপশনে আপনি যাবেন। সেল অপশনে যাওয়ার পরে আপনি এখানে আপনার প্রোডাক্ট, আপনি কি ধরনের প্রোডাক্ট আপলোড করতে চাচ্ছেন, আপনি সেই প্রোডাক্টের নাম বা সেই প্রোডাক্টের যদি কোনো কিছু থাকে আপনি চাইলে আপলোড করে দিতে পারবেন। সো দেখেন আমার কাছে এই একটা প্রোডাক্টের নাম আছে, সো এই প্রোডাক্টের নামটা যদি আমি এখানে দিই, সো এখানে আমার এটাতে এটাতে যে এদের যে সফটওয়্যারটা লাগানো আছে এটা অ্যালগরিদম বলা হয়, এটা অটোমেটিক্যালি আমার এটা ধরে নেবে। দেখেন আমার এটা অটোমেটিক্যালি চলে আসছে অ্যামাজনের যে থেকে আমি নামটা কপি করে আনছি। সো আমি এটা যখন আনি এখানে দিয়ে দিলাম, তখন এই প্রোডাক্ট সম্পর্কে পুরো ডিটেলস আসছে। সো কোন প্রোডাক্টটা আমি নিতে চাচ্ছি, সো আমি এই প্রোডাক্টটা যদি সিলেক্ট করে দেই, এটা অ্যামাজনের, দেন এর প্রোডাক্টের সবকিছু ডিটেলস আসবে। সো ইউজ দিস প্রোডাক্ট আমি এটাতে প্রোডাক্টটা ইউজ করতে চাই। দেন এখানে গিয়ে আমাকে এর প্রাইসটা, কোন দেশে সেল করব, এগুলো সবকিছু ডিটেলস আমাকে এখানে নিজের হাতে বসাইতে হবে। এটা আপনাকে নিজে বসাইতে হবে না, এটা আপনাকে বায়ার দিয়ে দিবে। আপনাকে বায়ার তার সবকিছু দিয়ে দিবে। আপনাকে বায়ার রিকোয়ারমেন্ট বলে দিল এটা হচ্ছে স্টার্টিং প্রাইস 10, বাই নাও, বাই ইট নাও প্রাইস 10, সেবার প্রাইস এত, এগুলো সবকিছু আপনাকে বায়ার দিয়ে দিবে। তারপরে আপনি যদি শুধু এই জায়গাগুলোতে আপনাকে এগুলো পূরণ করে দিতে হবে। এরকম এক্সেল ফাইল আছে, সাপোজ এই প্রোডাক্টে আপনার এরকম এক্সেল ফাইল আছে, আপনি এই জায়গা থেকে শুধু কপি করবেন আর জাস্ট এখানে আপনি দিয়ে দিবেন। এগুলো খেলে আপনি ফিল আপ করে যাবেন, এখান থেকে কপি করবেন আর ফিল আপ করে যাবেন, আর কোনো কিছু আপনাকে করতে হবে না। সো সেমটা হচ্ছে যেগুলো ই কমার্স সাইট আছে, এই ই কমার্স সাইট অ্যামাজন, ইবিলা, আলি এক্সপ্রেস, তারপরে আরো অনেক কয়েকটা সাইট গুলো আছে যেগুলা, এগুলোতে শুধু আপনি প্রোডাক্টের এরকম একটা নাম নিয়ে যাবেন আর কোনো কিছু লাগতেছে না। আপনি এরকম একটা নাম নিয়ে যাবেন, এই যে সাইজটা দিয়েও কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখেন এই সাইজটা দিয়েও আমি, এই যে মডেলটা দিয়েও আপনি দেখেন, আপনাকে হয়তো বা এরকম মডেল দিয়ে দিল, মডেলটা দিয়েও আপনার পুরো প্রোডাক্টের ইয়াটা চলে আসবে, পুরো প্রোডাক্ট ডিটেলস পেয়ে যাবেন আপনি এখানে। আপনাকে বাইরে এরকম মডেলও দিতে পারে, সবকিছু দিতে পারে। আপনার যদি জাস্ট খালি আপনি সেলিং অপশনে গিয়ে এটা টাইটেলে ঘরে দিয়ে দিবেন, আর কোনো কিছু আপনাকে করতে হচ্ছে না, সব অটোমেটিক্যালি চলে আসবে। প্রাইস আপনি এখন কত নিবেন, সো দেখবেন অ্যামাজনের প্রোডাক্ট আপনাকে হয়তো ইয়াতে সেল করতে বলবে। এই দেখেন আমার এটা চলে আসছে, দেখছেন জয়দেব ভাইয়া, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমি খালি মডেল দিই, আপনাকে বায়ার হয়তো বা মডেলও দিতে পারে, আর কোনো কিছু দিতে পারতেছে না। আপনাকে দেখা যাবে যে অ্যামাজনের প্রোডাক্ট আলি এক্সপ্রেসে উঠাইতে হচ্ছে, আলি এক্সপ্রেসের প্রোডাক্ট হচ্ছে ইবিলেতে আপলোড করতে হচ্ছে, ইবিলেটটা হয়তো বা অ্যামাজন বা এইরকমই আপনাকে। সো আপনাকে ই কমার্স সাইট যেগুলো আছে সেগুলোতে খালি শুধু আপনাকে এরকম ভাবে নিয়ে যা বসাই দিতে হচ্ছে। দেন যা কিছু ডিটেলস, অর্ধেক ডিটেলস আপনার সবকিছু আপলোডই হচ্ছে, আর অর্ধেক ডিটেলস প্রাইস টাইস, কোন দেশে কান্ট্রি, এই জিনিসগুলো শুধু আপনাকে নিজে হাতে বসাইতে হচ্ছে। দেন ওর হাইট কত বা ওর সবকিছু ডিটেলস চলে আসতেছে। অথবা এরকম ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনাকে নিয়ে যা দিতে হচ্ছে। অথবা বাইরে আপনাকে দিছে যে আমার হচ্ছে এই ধরনের প্রোডাক্ট আমার লাগবে, আপনাকে রিসার্চ করে আমাকে দিতে হবে, বা আহ, খুঁজে বের করে আমাকে দিতে হবে অ্যামাজন থেকে। আপনি জাস্ট খালি খুঁজে বের করে দিয়ে দিবেন, এগুলো সেটা এভাবে সাজায় দিবেন। বাইরে আপনাকে বলবে, আপনি তখন বাইরেকে বলবে আপনার কি কি ইনফরমেশন প্রয়োজন, বা আপনাকে একটা এক্সেল শিট দিয়ে বলবে যে আমার এতগুলো ইনফরমেশন প্রয়োজন। সো আপনি তখন তার ইয়ার উপরে নিবেন, আপনি 100 প্রোডাক্ট লিস্টিং করে দেওয়ার জন্য কত নেন, সবকিছু আপনি দিয়ে দিবেন। 100টা প্রোডাক্ট আপনি লিস্টিং করবেন, এই টাকা ইয়া সহকারে আমি এত ডলার নিই। জি, বুঝতে পারছেন আশা করি। না, আপনার ক্লিয়ার না হলে বলতে পারেন আবার, আমি আবার বুঝাইতে পারবো, সমস্যা নেই। জি, বুঝলাম না ভাইয়া, কি বললেন? হ্যাঁ। ও আচ্ছা, আমাকে 2 মিনিট সময় দেওয়া যাবে কি? আমি একটু, আমাকে একটু দেখতে হবে ভাইয়া, কারণ এক্সেল এর জিনিসগুলো মনে থাকে না। কারণ এখানে কোন জিনিস না, আপনার এক্সেল দিয়ে প্রায় কোডিং এর কাজও হয়। সো এই জিনিসগুলো মাথায় থাকে না সবসময়, প্র্যাকটিস না করলে যা হয় আর কি। তো আচ্ছা, আমাকে 2 মিনিট একটু সময় দেন।